হ্যালো গাইস, আজকে আমরা উরুগুয়ে ভার্সেস উজবেকিস্তানের লাইভ ম্যাচ এক্সপিরিয়েন্স করার জন্য স্টেডিয়ামে যাচ্ছি। তো আজকে কি কি হয় সবকিছু আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমরা বাসা থেকে বের হতে অনেক লেট করে ফেলেছিলাম। অলরেডি স্টেডিয়ামে চলে এসেছি, এখন আমাদের গেট খুঁজে বের করতে হবে। গাইস, অলরেডি আমরা স্টেডিয়ামের গেটে চলে আসছি। এখন আমরা সিটের ভিতরে বসার চেষ্টা করব, দেখি একটা ভালো সিট দেখে। দেখেন অলরেডি চলে আসছি। ওই দেখ, ভাই আজকে কোন দল সাপোর্ট করবেন? কোন দল সাপোর্ট করবেন? থেকে আমি ইন্ডিয়াকে বাংলায় প্রশ্ন করতেছিলাম যে कौन सा टीम सपोर्ट करेगा? उरुग्वे। फुआद भाई उरुग्वे। बाबू भाई आप कौन सा टीम? उरुग्वे। सब उरुग्वे। मैं क्या? मैं उज़्बेकिस्तान। मैं अकेला उज़्बेकिस्तान हूँ। सब उरुग्वे सपोर्ट करेगा, तो मैं अकेला क्या करेगा? इसलिए मैं उज़्बेकिस्तान सपोर्ट करेगा। देखे कौन जीतता है। এরই মাধ্যমে দুই দলের জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেল। এর মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল। প্রথমে খেলা কেবল শুরু, তারপরও উরুগুয়ে অনেক অ্যাটাক শুরু করে দিয়েছে। দেখেন অলরেডি আমি কি হয়ে গেছি সবার অবস্থা। এই যে বাবু আমাদের ওই মুড়ে অলরেডি উরুগুয়ে অনেক অ্যাটাক করতেছে। দেখা যাক কি হয়। আমি কিন্তু উজবেকিস্তান। আমি উজবেকিস্তান সাপোর্ট করলেও বারবার চোখের সামনে শুধু উরুগুয়ে অ্যাটাক করে যাচ্ছিল। আমার ভালো লাগতেছিল, যেই অ্যাটাক করে অমনি ভালো লাগে। আমি যে দলই সাপোর্ট না করি, সবাই উরুগুয়ে হলেও আমি উজবেকিস্তান সাপোর্ট করতাম, তারপরে ভালো লাগতো সবকিছু। প্লেয়াররা বল পাচ্ছে না, বলের অপেক্ষা রয়েছে। উরুগুয়ে কর্নার পাইছে, গোল কনফার্ম। उरुग्वे कॉर्नर पाइছে भाई। भाई 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 कंफर्म गोल दिया था भाई, विनेश भाई कंफर्म गोल दिया था, किंतु गोल तो है नहीं भाई। বারবার যেভাবে উরুগুয়ে অ্যাটাক করতেছিল, ক্যামেরা নামানোর মতো কোনো পরিস্থিতি ছিল না। মনে করছিল এই নাকি গোল হয়ে যায়, এই নাকি গোল হয়ে যায়, এজন্য ক্যামেরা নামাইতেই পারতেছিলাম না। হাফ টাইমের খেলা শেষ হলো। হাফ টাইমে লাস্ট টাইমে অ্যাটাক করছিল উজবেকিস্তান, কিন্তু তারপর গোল হয় নাই। দুই দলেরই গোল শূন্য। সব বের হচ্ছে, সব সাইডটিতে সবাই এখন বের হচ্ছে। দেখা যাচ্ছে হাফ টাইম পর কোন দল গোল দেয়। উরুগুয়ে সারাক্ষণ ভালো খেলছে, তারপরে হচ্ছে গান উজবেকিস্তান লাস্টে একটা ভালো চান্স পাইছিল, কিন্তু গোল দিতে পারে নাই। এই জন্য দেখা যাক লাস্টে কি হয়। আমার আরো পার্টনারের সাথে দেখা হয়ে গেল। এই যে আমাদের গুরু সাহেব। হ্যাঁ,
এই যে কিন্তু খেলা কোনো অংশে আমার এমএমআই টিমের থেকে বেশি একটা সরেস না, খেলায় একই কোয়ালিটির। চলে আসলাম, এখান থেকে লাইভ হচ্ছে, এই যে লাইভের ক্যামেরাম্যান, এই যে ম্যাচ। এখানে আমি ক্যামেরা চালু করার আগেই গোলটা হয়ে যায়, তখন উদযাপন শুরু হয়ে যায়। আফসোস এই গোলটা আমি ভিডিও করতে পারি নাই, কিন্তু সবাই গোল দিয়ে আমোদে ফেটে পড়ছিল। আমিও সবার সাথে আনন্দ করছিলাম, কিন্তু আমার কাছে একটু খারাপও লাগছিল, কারণ আমি তো উজবেকিস্তান সাপোর্ট করতেছিলাম আর উজবেকিস্তানি গোল দেখা গেছে। এই সাইডে গ্যালারিতে উজবেকিস্তান দর্শকরা সব চুপ হয়ে গেছিল কিছু সময়ের জন্য। একটুর জন্য আনাই, একটুর জন্য আনাই, কর্নার কিক প্রায় গোল হয়ে গেছিল। হ্যান্ডবল, হ্যান্ডবল যাচ্ছে। এই জায়গাতে অনেক সুন্দরভাবে পাসিং এর মাধ্যমে যেভাবে একটা গোল দিল, সেটা দেখার মতো গোল ছিল। এই ভিডিওটা আমার করার সৌভাগ্য হয়েছিল এই গোলটা। উরুগুয়ে অলরেডি 2টা দিয়েছে, এখনো উজবেকিস্তান গোল তো দূরের থাক, উজবেকিস্তান কি খেলতেছে সন্দেহ লাগে যাচ্ছে যে এটি কি ফুটবল খেলতে না কি খেলতেছে। এরা বলে বিশ্বকাপে চান্স পাইছে, এটি কিন্তু বুঝেই পাচ্ছি না। भाई गोल कितना होगा, कितना गोल होगा? 2 तो हो गया, कितना होगा फुल टाइम? 4-1 होगा। मुझे लगता है एक भी नहीं होगा। उज़्बेकिस्तान जो खेल रहा है ना, ये ऐसे नहीं खेलता है, वो गोल नहीं दे सकते। उज़्बेकिस्तान अटैके হবে নাকি গোল, হবে নাকি গোল, কাউন্টার অ্যাটাক, উরুগুয়ে কাউন্টার অ্যাটাকে কার গোল কি দেখায়। যে সুযোগ পায় কিন্তু কোনো শট, গোলের শট নাই, কিছু নাই, একবারে ফাঁকা ইয়ে থাকে, কোনো শট নিতে পারে না। কি পাঁচটি আছে ভাই, যেই করতেছে মানে অ্যাটাক লিয়ে ওরে পার কাছে মনে হয় সুন্দরভাবে দিয়ে ছাড়িয়ে দিচ্ছে, কোনো রকম একটা নাই খেলার। শাবাশ শাবাশ শাবাশ, গুড গুড গুড, সাবস্টিটিউট নাও আউট, 9 নাও আউট, 20 তুলে শেষে উজবেকিস্তানে একটা গোল দিতেছে, তার খেলা একটা সমতা আছে, ভালো লাগতেছে, অনেক কষ্টের পর গোল হয়েছে, অনেক মজা, অবশেষে একটা গোল দিয়েছে উজবেকিস্তান। আরে আরে
খেলার একেবারে শেষ পর্যায়ে দুই দলেই অ্যাটাক পাল্টা অ্যাটাকের মধ্য দিয়ে খেলা একেবারে এক্সট্রা টাইম শেষ হয়ে যায়, দুই দলের ফলাফল 2-1 থেকে যায়।